আর সিবিআই এর তদন্তকারীদের একটা টিম চলে গিয়েছেন ওই ডাক্তারি পড়ুয়ার বাড়িতে। তার মা বাবার সঙ্গে কথা বলবেন, বয়ান রেকর্ড করবেন। এখান থেকে রয়েছেন আমার প্রতিনিধি সুবীর। কিছু কি জানা যাচ্ছে, কি কথা হলো, কি জানতে চাইলেন তদন্তকারীরা ওই ডাক্তারের মা বাবার থেকে? দেখো, 15 মিনিট হয়েছে মহিলা সিবিআই আধিকারিক, দুজন মহিলা সদস্য, তারা কিন্তু এই ডাক্তারি মৃত ছাত্রীর যে পরিবার, সেই পরিবারের বাড়িতে এসেছেন এবং এখান থেকে রয়েছেন। এবং তোমাকে জানিয়ে রাখি যে এই যে যারা সদস্য এসেছেন তাদের মধ্যে কিন্তু একজনের কাছে কিন্তু লাল ডায়েরি ছিল, এবং সেই লাল ডায়েরির বিষয়টি কি এখনো পর্যন্ত সেটা কিন্তু জানা যায়নি, কারণ সিবিআই আধিকারিকরা এখনো বাইরে বেরিয়ে আসেননি। তারা লাল ডায়েরি কিন্তু সেই মহিলা সদস্যের হাতে ছিল, এবং তারা কিন্তু দুজন কিন্তু এই মুহূর্তে ভেতরে ঢুকেছেন এবং সেই ডায়েরিতে কোনো তথ্য থাকতে পারে কিনা এমনটাও কিন্তু জানা যাচ্ছে। কিন্তু এখনো পর্যন্ত তারা কোনো কিছু বলেননি। কিন্তু এখনো পর্যন্ত মৃত ছাত্রীর যে পরিবার রয়েছেন, তার বাবা মা রয়েছেন, তাদের সাথে কিন্তু তার বাড়ির ভিতরে প্রবেশ করে তাদের সাথে জিজ্ঞাসাবাদ বা আলোচনা করছেন সিবিআইয়ের মহিলা আধিকারিকের দুজন সদস্য। সুবীর, 15 মিনিট হয়েছে বলছে ঢুকেছে। কতজন আধিকারিক ঢুকেছেন এবং পাড়া প্রতিবেশী তারা কিছু বলছেন এই বিষয়ে? দেখো, ঘোলা থানার পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ান যারা রয়েছেন তারা কিন্তু এলাকা থেকে যে সমস্ত এলাকার মানুষজন ছিল তাদেরকে কিন্তু অন্যত্র সরিয়ে দিয়েছেন, এবং এলাকা কিন্তু একটা কড়া বেষ্টনীর মধ্যে মুড়ে ফেলা হয়েছে। এবং দুজন মহিলা সদস্য, সিবিআই দুজন মহিলা সদস্য আধিকারিক যারা রয়েছেন, তারা কিন্তু এই ডাক্তারি ছাত্রীর বাড়িতে 15 মিনিট হয়েছে তারা গিয়েছেন, এবং তারা কিন্তু তাদের পরিবারের যারা লোকজন রয়েছে তাদের সাথে কিন্তু কথা বলছেন। এবং তোমাকে আরেকবার জানিয়ে রাখি অতনুদা, যে তাদের হাতে কিন্তু একটি লাল ডায়েরি ছিল, এমনটা মনে করা হচ্ছে। সেই লাল ডায়েরিতে কিন্তু কোনো তথ্য রয়েছে। যারা সদস্য রয়েছেন তারা 15 মিনিট হয়েছে তারা মৃত ছাত্রীর বাড়ির লোকের সাথে কিন্তু তারা জিজ্ঞাসাবাদের কাজ তারা চালিয়ে যাচ্ছে। ধন্যবাদ।